বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পূর্বের ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করেছি সেই বিষয়টা ছিল হলো ব্যাংকের ক্রমবিকাশের ইতিহাস। ব্যাংকের ক্রমবিকাশ ইতিহাস থেকে আমরা কি পড়েছিলাম? মুদ্রার প্রচলন ও ব্যাংক, ঋণ ব্যবসার প্রচলন ও ব্যাংক, সভ্যতার ক্রমবিকাশ ও ব্যাংক। এছাড়া আমরা পড়েছি হলো ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ও ব্যাংক, রাষ্ট্র ব্যবস্থা সংহতি ও ব্যাংক, আধুনিক যুগ ও ব্যাংক। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ও ব্যাংক। ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ও ব্যাংক বলতে যেটা বোঝানো হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের উন্নয়নটা আসলে কোন সময় থেকে হয়? আসলে ব্যবসা বাণিজ্যের উন্নয়নটা হয় হলো মধ্যযুগ থেকে। মধ্যযুগে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ হয়, মানুষ এক দেশ থেকে আরেক দেশে ব্যবসা বাণিজ্যের প্রসার লাভ করে থাকেন এবং এই সময় মধ্যযুগে এসে বেশ কিছু ব্যাংকের আবির্ভাব হয়। তো আমরা এই ধরনের কিছু ব্যাংকের, যে ধরনের ব্যাংকগুলো আবির্ভাব হয় এরকম কিছু ব্যাংকের সাথে আমরা পরিচিত হব। তো আমরা বোর্ডে একটু দেখি যে আমরা যে বিষয় আলোচনা করতেছি ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ও ব্যাংক। ব্যবসা বাণিজ্য উন্নয়ন ও ব্যাংক এই সময় মধ্যযুগে যে ব্যাংকগুলো আবির্ভাব হয় সেই ব্যাংকগুলোর ভিতর প্রথম যে ব্যাংকটার আবির্ভাব হয় সেই ব্যাংকের নাম হলো ব্যাংক অফ সার্জেনিও 1178 সালে, রিক্স ব্যাংক অফ সুইডেন 1656 সালে, ব্যাংক অফ ক্রোয়েশিয়া 1765 সালে, হিন্দুস্তান ব্যাংক 1770 সালে ইত্যাদি। এছাড়া আরো বেশ কিছু ব্যাংকের আবির্ভাব হয়। এরপর আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব রাষ্ট্র ব্যবস্থা সংহতি ও ব্যাংক। রাষ্ট্র ব্যবস্থা সংহত ব্যাংক বলতে বোঝানো হচ্ছে যে পয়েন্টটা, যে রাষ্ট্র ব্যবস্থা সংহত ব্যাংক। রাষ্ট্র ব্যবস্থা সংহত বলতে বোঝানো হচ্ছে এই সময় রাষ্ট্র ব্যবস্থার উন্নয়নের জন্য বেশ কিছু কেন্দ্রীয় ব্যাংকের আবির্ভাব হয়। কারণ হলো বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলো যখন তাদের ব্যবসা বাণিজ্য শুরু করে থাকেন তখন তাদের মাঝে নিয়ন্ত্রণ খুব বেশি একটা থাকে না। তো সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য সকল ব্যাংকগুলোকে একটা ব্যাংকের মাধ্যমে আওতায় আনার প্রয়োজন ছিল। এই জন্য কেন্দ্রীয় ব্যাংকের আবির্ভাব হয়। এই সময় মুদ্রার প্রচলন ঘটে, মুদ্রার মান সংরক্ষণ হয়, মুদ্রার বাজার নিয়ন্ত্রণ হয়, এই ধরনের বিভিন্ন কাজগুলো সৃষ্টি হয়। এই সময় বেশ কিছু ব্যাংকের আবির্ভাব হয়। তো আমরা যে পয়েন্টটা ছিলাম সেই পয়েন্টের নাম হলো রাষ্ট্র ব্যবস্থা সংহতি ও ব্যাংক। রাষ্ট্র ব্যবস্থা সংহতি ব্যাংকের সময় যেসব ব্যাংকের আবির্ভাব হয় সেগুলো হলো ব্যাংক অফ ভেনিস, ব্যাংক অফ বার্সেলোনা, ব্যাংক অফ ইংল্যান্ড, ব্যাংক অফ ফ্রান্স। তো আমরা এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো এটা হলো আধুনিক যুগ ও ব্যাংক। আধুনিক যুগ ও ব্যাংক বলতে বোঝানো হচ্ছে এখানে এই যে এখানে যে পয়েন্ট, লাস্টের পয়েন্ট আধুনিক যুগ ও ব্যাংক। এই সময় ব্যাংকের আরো অনেক আধুনিকতা লাভ করে যেটা হলো আধুনিক যুগের সাথে যায়। যেমন হলো অনলাইন ব্যাংকিং প্রথা চালু হয়, ইন্টারনেটের মাধ্যমে টাকা উত্তোলনের ক্ষেত্র বিকাশ লাভ করে এবং নিকাশ ঘরের আধুনিকতার ছোঁয়া লাগে। এমনকি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা উত্তোলনটা খুব সহজ হয়ে যায়। এমনকি ব্যাংকের অনেক শাখা পোশাখা থাকে। আমি যদি কোথাও কোনো ব্যাংকের হিসাব করে থাকি সেই ব্যাংকে যদি অন্য কোথাও শাখা থাকে সেখান থেকে টাকা উত্তোলন করার সুবিধা থাকে। এছাড়া এটিএম কার্ড, ডেবিট কার্ড, মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, বিভিন্ন অনলাইন কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করার সুবিধা হয়। এছাড়া অনলাইনের মাধ্যমে টাকা জমা দেওয়ারও সুবিধা হয়। এমনকি মোবাইল অ্যাপসের মাধ্যমে আমার ব্যালেন্স কি পরিমাণ আছে, আমি কি পরিমাণ টাকা উত্তোলন করছি এগুলি সহজেই আমি জানতে পারছি। তো এটা হলো মূলত হলো আধুনিক যুগ ও ব্যাংক নিয়ে আলোচনা। তো আমরা ব্যাংকের ক্রমবিকাশ ইতিহাসের ভিতরে যে পয়েন্টগুলো আলোচনা করেছি সেগুলি একটু আবার একটু বলতেছি। মুদ্রার প্রচলন ও ব্যাংক, ঋণ ব্যবসার প্রচলন ও ব্যাংক, সভ্যতার ক্রমবিকাশ ও ব্যাংক, ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ও ব্যাংক, রাষ্ট্র ব্যবস্থা সংহত ও ব্যাংক, আধুনিক যুগ ও ব্যাংক। আজকে আলোচনা করেছি ব্যবসা বাণিজ্য উন্নয়ন ও ব্যাংক নিয়ে, রাষ্ট্র ব্যবস্থা সংহত ব্যাংক নিয়ে, আধুনিক যুগ ও ব্যাংক নিয়ে। ধন্যবাদ। আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো টপিকস নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।